আসসালামু আলাইকুম কবুতর পালক সকল ভাইয়েরা, আসলে সবাই ভালো আছেন। আচ্ছা, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার বিশেষ করে নতুন যারা কবুতর পালতে চাচ্ছেন বা কবুতর পালতে ইচ্ছুক বা নতুন কবুতর আনছেন, কমন সমস্যার মধ্যে পড়ে আছেন। বিশেষ করে নতুন যারা কবুতর পালেন তারাই এই সমস্যার সম্মুখীন বেশি হয়। সেটা হলো নর মাদি কনফার্ম কিনা এটা বোঝার। আমরা যারা কবুতর পালি বা পুরাতন কবুতর পালি, নতুন কবুতর পালি, যারাই একসময় না একসময় এই সমস্যার মধ্যে আমরা সবাই পড়ছি। ইভেন এখনও আমরা অনেকেই এরকম সমস্যার মধ্যে পড়ি। বাজার থেকে, হাট বাজার থেকে নর কিনে আনছি, মাদি হয়ে গেছে, বা বিশেষ করে মাদি কিনে আনার সময় সমস্যাটা বেশি হয়। মাদি কবুতরই কিনতে গেলে বেশিরভাগ সময়ই আপনার নর কবুতর চলে আসে আমাদের কাছে। কারণ এই সমস্যার সম্মুখীন যাতে আপনারা না হন, সেই জন্য এই ভিডিওটা আসলে করা। আশা করি আপনাদের উপকার হবে। আশা করি আপনার কবুতর দূর থেকে দেখেই বুঝতে পারবেন যে আসলে কোনটা মাদি বা কোনটা নর। এখন সোজাসুজি টপিকে চলে যাই। এই যে দুটা কবুতর, এর একটা হলো মাদি, একটা নর। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন। আপনারা আগে মনে মনে গেস করেন কোনটা মাদি কোনটা নর। আশা করি গেস করা হয়ে গেছে। এখন আমি অ্যান্সারটা বলি, যারা পারবেন তারা মোটামুটি বেশ অভিজ্ঞ হয়ে গেছে নর মাদি চেনা সম্পর্কে। এটা হলো মাদি, এটা নর। এখন এই দুটার মধ্যে কি পার্থক্য আছে এটা আগে ফার্স্টে আপনাদের বুঝাই। আচ্ছা, আমার হাতে একটা নর কবুতর আছে। এই নরটাকে আপনি কিভাবে চিনবেন, হাট বাজার থেকে যে করে হোক বা না ধরে সহজে কীভাবে চিনবেন এটা আগে বুঝাই। একটা খাঁচার ভিতর নর মাদি মিশানো থাকে, এর মধ্যে নর কবুতর বাঁচবেন কীভাবে? নর কবুতরটা দেখবেন ফার্স্টেই নর কবুতরটা ডাকবে উচ্চ স্বরে। একটা নর কবুতর উচ্চ স্বরে ডাকবে। এই যে দেখেন কবুতরটা ডাকছে, দেখেন গলা ফুলে ডাকছে। এই গেল প্রথম একটা সহজ উপায় নর চেনার। দ্বিতীয়ত, এই যে গলার যে অংশটা, এটা একটু বেশি ফোলা থাকবে। মাদি কবুতরের থেকে তুলনায় এটা একটু বেশি ফোলা থাকবে। গেল। এইবার এই নর কবুতরের এই যে মাথার অংশটা খেয়াল করেন। এই যে চোখ, এই চোখের ঠিক উপরে এই অংশটা, মাথার অংশ, এটা কপাল, এই হলো মাথার উপরে অংশ। এই মাথার উপরে অংশ দেখবেন একদম রাউন্ড শেপ, একদম রাউন্ড শেপ। খেয়াল করে দেখছেন, একদম রাউন্ড শেপ। আচ্ছা, আর মাদি কবুতরের, সেখানে মাদি কবুতরের কেমন থাকবে সেটাও দেখাই। একটা মাদি কবুতর, এই খেয়াল করে দেখেন, আমার আঙুলটা রাখা যেখানে তার ঠিক উপরে দেখেন মাথাটা একদম সোজা। নর কবুতরটা যেরকম দেখাইছিলাম গোল, এটা কিন্তু খেয়াল করে দেখেন এটা একদম সোজা। আর মাদি কবুতরের এই গলার এই অংশটা, এই যে গলার এই অংশটা, পশমগুলো থাকবে কম ফোলা থাকবে, একটু চিকন টাইপের হবে। নর কবুতরের হবে বেশি মোটা। গেল। আচ্ছা, এবার নর কবুতরের দেখাই। নর কবুতরের যে মাথাটা, ওভারঅল পুরো মাথাটা থাকবে একটু মাদি কবুতরের তুলনায় একটু বেশি বড়। এই দেখেন, এই যে মাদি কবুতরটা খেয়াল করে দেখেন মাথা, আর নর কবুতরের মাথা দেখেন। আর মাদি কবুতরের এই গলার এই অংশটা, এই যে গলার এই অংশটা, পশমগুলো থাকবে কম ফোলা থাকবে, একটু চিকন টাইপের হবে। নর কবুতরের হবে বেশি মোটা। গেল। আচ্ছা, এবার নর কবুতরের দেখাই। নর কবুতরের যে মাথাটা, ওভারঅল পুরো মাথাটা থাকবে একটু মাদি কবুতরের তুলনায় একটু বেশি বড়। দেখেন দেখেন মাদি কবুতরটা কিন্তু মাথাটা একটু তুলনামূলক ছোট, নর কবুতরটার মাথা তুলনামূলক একটু বড়। এই হলো, আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন একটা নর কবুতর একটা মাদি কবুতরের। কবুতর না ধরেই, কবুতর হাতে না নিয়েই আপনি বুঝতে পারবেন, নর আর মাদি কবুতর আলাদা করতে পারবেন, নর আর মাদি চিনতে পারবেন। এবার আপনি ধরার পরে, দ্বিতীয় স্টেপ ধরার পরে, আচ্ছা এই একটা নর কবুতর, এটা ধরার পরে আপনি ফার্স্টে এই যে বুকের, খেয়াল করে দেখেন, এই যে বুকের হাড় শেষ হয়ে গেল। এরপরে এই যে এখানে হাত দিলে দেখবেন একটা দুইটা হাড্ডি আছে, দুইটা হাড্ডি এরকম দুইটা হাড্ডি আছে। এই দুইটা হাড্ডির ভিতরে আপনার দেখবেন যে নর কবুতরটার দুইটা হাড়ের মাঝখানে ফাঁকা থাকবে খুবই কম, আর মাদি কবুতরের ফাঁকা থাকবে একটু বেশি।
আরেকটা পয়েন্ট হলো দেখেন আপনার মলদার কবুতরের মলদারটা, এই যে দেখেন নর কবুতরের মলদারটা কিন্তু একদম মিশানো। দেখেন এটা কিন্তু খুলছে না বেশি, একদম মিশানো, ঠোঁট কামড়ে ধরে রাখার মতন একদম মিশানো। দেখছেন, খেয়াল করেন, একদম মিশানো। আচ্ছা, এই দেখলেন নর কবুতরের। এবার মাদি কবুতরটা দেখাই, তাহলে পার্থক্য বুঝতে পারবেন। এই যে এই দেখেন মাদি কবুতরটা কিন্তু একটু বেশি খোলা, দেখছেন? ওটা যেমন একদম এরকম কামড়ানো ছিল নর কবুতরটার, মাদি কবুতরটা দেখেন একটু খোলা কিন্তু বেশি, দেখছেন? একটু বেশি ফাঁকা। এটা মূলত একটা ডিমের রাস্তাও, এই জন্য এটা একটু বেশি ফাঁকা থাকে প্রাকৃতিকভাবে। কিন্তু আপনি একটু চেষ্টা করলেই হাট বাজারে অজানা কবুতরে চেক করতে পারবেন যে আসলে কবুতরটা নর নাকি মাদি। এই গেল সহজ সব উপায়গুলো নর মাদি চেনার। মাদি কবুতরটা থেকে নর কবুতরটা শারীরিক গঠনটা একটু বেশি বড় থাকবে। দেখবেন এই যে নর কবুতরটা একটু বেশি বড়, মাদি কবুতরটা একটু তুলনামূলক ছোট। একটা নর মাদি পাশাপাশি আনলেই বুঝতে পারবেন। আর নর কবুতর একটু বেশি চঞ্চল থাকে সবসময়, দেখবেন নর কবুতর বেশি চঞ্চল থাকে, মাদি কবুতর চঞ্চল একটু কম থাকে। আর খাঁচার ভিতরে যদি অনেক কবুতর থাকে তাহলে খেয়াল করে দেখবেন যে নর কবুতর আপনার একটু বেশি চঞ্চল থাকে আর অন্যান্য কবুতরের প্রতি একটু বেশি আক্রমণাত্মক হয়। এগুলো খেয়াল রাখবেন যখন আপনি হাটে বাজারে কবুতর কিনতে যাবেন। আর যদি বাড়ি ঘর থেকে কবুতর কিনেন তাহলে তো এই সমস্যার সম্মুখীন আসলে হয় মানুষ খুবই কম, কারণ পরিচিত ভাই ব্রাদাররা আসলে ঠকায় না, এরকম মানুষদের ঠকায় না। আর আমরা যারা আসলে অরিজিনালি কবুতর প্রেমী, আসলে যারা আমরা কবুতরকে পছন্দ করি, কবুতরকে ভালোবাসি, তারা কখনোই আমরা আরেকজন কবুতর পালককে কখনোই ঠকাবো না। সুতরাং হাট বাজার থেকে কবুতর কেনার থেকে ভাই ব্রাদারের কাছ থেকে পরিচিত তাদের কাছ থেকে কেনার চেষ্টা করবেন, যদি আপনি এভাবে নরমাদি চেনায় একটু দুর্বল থাকেন। আশা করি এই ভিডিওটা আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে এর পরবর্তী থেকে আপনি সহজেই নিজেই একাই নরমাদি কনফার্ম করে কিনে আনতে পারবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার কবুতরের যত্ন নেবেন। এই ঠান্ডায় কবুতরের একটু এক্সট্রা বাড়তি যত্ন যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়ালে একটি ভিডিও দেওয়া আছে, আশা করি সবাই দেখবেন। সবার কবুতরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।